এখন সিওর দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে বেসিকলি যে কোম্পানির গ্রোথ নিয়ে কাজ করা, যে আমি শেয়ার হোল্ডারদেরকে বেশি দিতে পেরেছি কিনা। ওয়ারেন বাফেট যেমন একটা চিঠি দিত সবাইকে যে নেভার লুজ ইয়োর শেয়ার হোল্ডার্স মানি। তোমার একটাই কাজ যে শেয়ার হোল্ডারের মানে শেয়ার প্রাইসটা ভালো রাখতে হবে। সো সিওর একটা বড় কাজ হচ্ছে যে আমার যে কোম্পানিটা আছে এই কোম্পানির যাতে প্রত্যেকটা জায়গায় আমি আমার ভ্যালুয়েট করতে পারছি। তো একটা হচ্ছে আইদার রেভিনিউ বাড়াবো, কস্টটা কি রাখে, অথবা রেভিনিউ সেম রেখে কস্ট কমাতে হবে, অথবা দুইটাই ভালো করতে হবে। রেভিনিউ বাড়াবো, এক্সপেন্সটা কোথাও আমার কি কিনতে কিনতে হবে, কিন্তু আমার কোম্পানির মধ্যে আমি দেখবো যে আমার ওয়ার্ক পলিসিটা ঠিক আছে কিনা, এখানে আরো এফিসিয়েন্সি করা যায় কিনা, এখানে কি রেভিনিউ আরো বাড়ানো সম্ভব কিনা, নতুন আমি কোনো সাব ইউনিট আনতে পারি কিনা। প্লাস আজকে আমরা বলছি যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, যে আমার এসবিইউ গুলো ঠিক আছে কিনা। জ্যাক ওয়েলস যখন সিইও হয় জেনারেল ইলেকট্রিকের, উনি প্রথমে এসে একটা দায়িত্ব নিয়েছিলেন যে জেনারেল ইলেকট্রিক তখন প্রায় 30-40টা সেগমেন্টে কাজ করে এসবিইউ। উনি বললেন যে আমি যদি আমার ইউনিট ওই ইন্ডাস্ট্রিতে যদি 1 বা 2 এর মধ্যে না থাকে, এটাকে বন্ধ করে দাও। রেভলিউশন নিয়ে আসলেন যে আমি টাকা লুজ করে দরকার নেই। সো সিওর কাজ কিন্তু এই জায়গায় প্রথম চিন্তা করতে হবে আমার রাইটটা ম্যানেজ করছে কিনা, প্লাস আমার 5-10 ইয়ার্স এর প্ল্যানটা নিয়ে কাজ করতে হবে। প্ল্যান ওয়াইজ ওভাবে R&D নিয়ে আগাতে হবে, আমি কি নতুন কোনো প্রোডাক্ট লাইনে আসবো কিনা। সো এইভাবে কিন্তু আমাকে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে, এবং ওই কাজগুলো করার জন্য আমার দলকে লিডারশিপটা ডেভেলপ করতে হবে। তবে আমি বিশ্বাস করি যে সিওর একটা বড় কাজ হবে যে কোম্পানি এবং তার শেয়ার হোল্ডার্সকে নিয়ে ভাবা, মানে